Thanks, my dear all friends, for being with me. This is Raj. So আমরা এখন যে পেয়ারটা নিয়ে ডিসকাস করবো এটা হলো জিবিপি ইউএসডি। আমরা জানি যে জিবিপি ইউএসডি নাও কিছুটা বেরিশ মুডে আছে। সো পেয়ারটি নিয়ে ডিসকাস করার আগে, টেকনিক্যাল ইস্যুগুলো ডিসকাস করার আগে আমাদের ফান্ডামেন্টাল ইস্যুগুলো নিয়ে কিছুটা অ্যানালাইসিস করা বেটার। সো আমরা যদি প্রিভিয়াস উইকের ফান্ডামেন্টাল নিউজগুলো দেখি বা ইকোনমিক ক্যালেন্ডারটা ফলো করি, তাহলে দেখতে পাবো যে ম্যাক্সিমাম জিবিপি নিউজ ছিল কিন্তু পজিটিভ। বিশেষ করে আমি আপনাদেরকে বলতে পারি, আমরা লাস্ট মান্থের কথা যদি চিন্তা করি, লাস্ট মান্থ আনএমপ্লয়মেন্ট রেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, জিডিপি অ্যান্ড রিটেল সেল, সো এগুলো ছিল কিন্তু পজিটিভ নিউজ। এবং আমরা ডিসেম্বর 18 যদি আপনি ইকোনমিক ক্যালেন্ডারটা ফোকাস করেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম হাই ইম্প্যাক্ট জিডিপি নিউজ ছিল কিন্তু জিবিপি নিউজ ছিল হাই। ওকে, সো ফান্ডামেন্টালি যদি আমি আউটলুকটা কনসিডার করি, তাহলে ইউএসডি থেকে আমি নিঃসন্দেহে জিবিপির ইকোনমিক কন্ডিশন বর্তমানে পজিটিভলি দেখব। ওকে, অ্যানাদার ইস্যু ইজ দ্যাট ইউএসের কথা যদি বলি, ইউএসের লাস্ট উইক নিউজগুলো কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং ছিল অনেকটাই। ওকে, সো মেনি নিউজ নেগেটিভ, সো মেনি নিউজ অ্যান্ড কিন্তু অ্যানাদার থিং ইজ দ্যাট ফিড ফাইনালি কিউই ট্যাপারিংটা কিন্তু পাবলিশ করে, এবং যেটা ইউএসডিকে কিছুটা স্ট্রঙ্গার করছে। ওকে, সো কামিং উইক ওরকম কোনো হাই ইম্প্যাক্ট জিবিপি নিউজ নাই, বাট আমাদেরকে ফোকাস করতে হবে বিবিএ মর্টগেজ অ্যাপ্রুভালটা, এটা আমাদের মঙ্গলবারে আছে। ওকে, সো ফান্ডামেন্টালি এখন জিবিপি স্ট্রং। ওকে, দ্যাটস দ্য মেইন থিং। এখন প্রশ্ন হচ্ছে টেকনিক্যালি জিবিপি ইউএসডির কন্ডিশনটা কি। ওকে, সো আমরা যদি টেকনিক্যালি অ্যানালাইসিসটা করি, তাহলে আমরা দেখতে পারবো, তাহলে দেখা যাচ্ছে যে জিবিপি ইউএসডি নাও আছে কিন্তু আপ ট্রেন্ডে। সো কোনো অ্যানালাইসিস করার আগে আমাদের বেসিক যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস, যে মার্কেটটা এখন কোন ট্রেন্ডে আছে। ওকে, সো দ্য বেসিক থিং, জিবিপি ইউএসডি নাও এখন আপ ট্রেন্ডে আছে। এবং আমি যদি প্রাইস র্যালিটার কথা চিন্তা করি, যে প্রাইস র্যালিটা জাস্ট ফলো এ ট্রেন্ড অ্যান্ড চ্যানেল, প্রাইস চ্যানেল। সো দিস ইজ দ্য চ্যানেল আপার বাউন্ডারি অ্যান্ড দিস ইজ দ্য চ্যানেল লোয়ার বাউন্ডারি। এবং আমাদেরকে সঠিকভাবে অ্যানালাইসিস করার জন্য অনেক কিছুর দিকে ফোকাস করতে হবে। ফর এক্সাম্পল, ফিবে অ্যানালাইসিস, ওয়েভ অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। সো লটস অফ অ্যানালাইসিস উই হ্যাভ টু ফোকাস। অ্যান্ড এখানে দেখছি যে আমরা এটা একটা চার্ট প্যাটার্ন। ওকে, একটা চার্ট প্যাটার্ন, এবং প্রাইসটা এই পর্যন্ত কিন্তু একটা চ্যানেল বরাবর কিন্তু আসছে, এবং এখান থেকে একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে। সো প্রতিটা চার্ট প্যাটার্ন, প্রতিটা ইস্যুরই কিন্তু একটা ইন্ডিকেশন আছে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আছে, এখানে একটা লং টার্ম ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে এই পেয়ারটি, এবং এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের আপার বাউন্ডারিটা কিন্তু খুব স্ট্রং অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার বাউন্ডারিটা। সো এখান থেকে আমরা একটা লং টার্ম ব্রেকআউট কিন্তু আশা করতে পারি। ওকে, সো এখান থেকে কিন্তু আমরা একটা লং টার্ম ব্রেকআউট আশা করতে পারি। এখন কি ব্রেকআউট হতে পারে, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে আপনার লং টার্ম মার্কেট মুভমেন্ট। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছি যে এফওএমসির টাইমে কিন্তু আপনার প্রাইস লেভেলটা কিন্তু হিউজ হিট করছে, এবং 1.647 লেভেলে কিন্তু গেছিলো, এবং এখানে কিন্তু সাস্টেইন করতে পারে নাই, প্রাইস লেভেলটা এখানে সাস্টেইন করতে পারে না, এবং এখানে একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলতে পারি টু ইনসাইড ডাউন। বাট এই যে প্রাইস অ্যাকশন প্যাটার্নগুলো, এই প্রাইস অ্যাকশন প্যাটার্নগুলোর কার্যকারিতা কিন্তু কনসলিডেশন মার্কেটে খুব একটা থাকে না। সো আমাদের এই প্যাটার্নগুলোর কার্যকারিতা আমরা এখানে খুব একটা আশা করতে পারি না। ওকে, এখান থেকে মার্কেট কনসলিডেশন রেঞ্জে থাকবে এবং মার্কেট মুভমেন্টটা
কতটুকু হবে সেটা বোঝার জন্য আমরা যা চার্ট প্যাটার্ন ফিবো অ্যানালাইসিস এগুলোর দিকে ফোকাস করতে হবে। সো আমরা বলতে পারি যে পেয়ারটা হাইয়েস্ট এই পর্যন্ত কিন্তু আসতে পারে। ওকে, রেসিস্ট্যান্ট থ্রি লেভেল পর্যন্ত আমরা ধরতে পারি যে এখানে এই পর্যন্ত প্রাইস লেভেলটা আসবে, দেন অ্যানাদার রিবাউন্ড আমরা কিন্তু আশা করতে পারি। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড এখান থেকে এখানে যে ইমাগুলো প্রত্যেকটাই ডায়নামিক সাপোর্ট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো আমরা অনেকেই জানি যে সাপোর্ট রেসিস্ট্যান্স হয়তো বা হরিজেন্টালি হইতে পারে, আসলে কিন্তু তা না। সাপোর্ট রেসিস্ট্যান্স আপনার হরিজেন্টালি হইতে পারে, ডায়াগোনালি হইতে পারে, ডায়নামিক সাপোর্ট রেসিস্ট্যান্স হইতে পারে, সাইকোলজিক্যাল হোল নাম্বার হইতে পারে। সো অনেক ধরনের সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলই আছে এবং প্রত্যেকটা সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলই কিন্তু আপনাকে হেল্প করবে যে আপনি কোথা থেকে এন্ট্রি নেবেন এবং কোথা থেকে এক্সিট করবেন এগুলা বোঝার জন্য। ওকে, সো আমি মনে করি জিবিপি ইউএসডি আপনার এই যে হায়েস্ট সাব S3 আর ডেইলি রেসিস্ট্যান্স 3 পর্যন্ত আসতে পারে এবং যেখানে একটা ডায়াগোনাল সাপোর্ট জোন কিন্তু আছে। ওকে, সো be careful about that, and if you face any problem then you can ask me. Okay, anytime you can ask me. And just price action analysis এর ক্ষেত্রে আপনাদেরকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর দিকে ফোকাস করতে হবে। ওকে, লং টার্ম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোর দিকে ফোকাস করতে হবে। ওকে, সো কিছু সময় পর আমরা আবার পরবর্তী পেয়ার নিয়ে ডিসকাস করব। সো বেস্ট অফ লাক বিং উইথ মি, থ্যাংক ইউ ভেরি মাচ।